নমস্কার, আমি প্রসেনজিৎ। আজকে সকালেও প্রতিদিনের মতো আজকে দোকানে এসেছি। আসার পরে একটি কাস্টমার, আজকে সকালে আমার দোকানে একজন কাস্টমার আসলো। তার ছিল একটি জিও ফোন, জিও ভারত মোবাইল। এমনিতেই আমি স্মার্ট মোবাইলের কাজ করি বেশি, কিন্তু সকালে তারপর প্রথম কাস্টমার, তাই বললাম দেন মোবাইলটা, আমি দেখছি কি সমস্যা হয়েছে। মোবাইলটা খুলে দেখি আইসির সমস্যা। এমনিতেই স্মার্ট মোবাইলের আইসি রিবলিং করতে 1000 থেকে 1500 টাকা করে খরচা পড়ে। লোকটিকে বললাম যে মোবাইলটির আইসি রিবলিং করতে হবে। লোকটি বলল কত খরচা হবে। আমি বললাম আপনার মোবাইলের দাম 1500 টাকা। মোবাইলটি বললাম 300 টাকা পড়বে। লোকটি বলল আমার ছেলে পড়াশুনো করে ওই মোবাইলে, তাই একটু কম করে যদি নিতে পারতে। আমার কাছে 300 টাকা তো নেই, তবে 200 টাকা আছে। আমি লোকটির দিকে তাকিয়ে ভাবলাম কাজটা করেই দিই। তারপর সকালে মোবাইলটা দিয়ে গেছে, একদম বউনি কাস্টমার। যথারীতি আমি মোবাইলটি খুললাম, খুলে আইসি রিবলিং করতে শুরু করলাম। আইসি রিবলিং করতে করতে লোকটি বারবার আমার টেবিলের দিকে তাকাচ্ছে, যেখানে বসে আমি কাজ করছি। আমি ব্যাপারটা বুঝলাম না, অনেকক্ষণ ধরেই তাকাচ্ছে, ফলো করছে যে কীভাবে কী কাজটা করছি আমি। সব দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখে টেকে আমি যথারীতি আমার কাজটা সম্পূর্ণ এখনও পর্যন্ত করতে পারিনি। তো আস্তে আস্তে কাজটি করতে থাকছি। কাজটি করতে আমার মোটামুটি ধরে নিন 2 ঘন্টা সময় লেগে গেছে জিও ফোনের আইসি চেঞ্জ করতে। যাই হোক, রিবলিং করতে হবে আইসিটি। তো আমি লোকটির দিকে তাকিয়ে বললাম যে কাকু কি হয়েছে আপনার, আমার দিকে এইভাবে তাকিয়ে রয়েছেন। তা বলল বাবা, এর আগে আমি এই মোবাইলটি 3টে দোকানে দেখিয়েছি। কোনো টেকনিশিয়ান বলল, ওই দোকানদারগুলো বলল যে মোবাইলের আইসির সমস্যা আছে, মোবাইল রিবলিং করতে হবে আইসি, সেক্ষেত্রে 700-800 টাকা খরচা পড়বে। তাই আমি তোমার দিকে তাকিয়ে দেখছি যে তুমি কি করে 200 টাকায় এই কাজটা করছো। আমি বললাম দেখুন কাকু, আমরা বিশেষত স্মার্টফোনের আইসি রিবলিং করে থাকি, যা ফোনের দাম 15-20 হাজার, 30 হাজার, 50 হাজার, 1 লাখ, যাবতীয় যা দাম থাকে সেই সব মোবাইলের আইসি রিবলিং করে থাকি। তাতে আমাদের পড়তা আসে, কারণ একটি 20,000 টাকার সেটের আইসি রিবলিং করতে আমরা মিনিমাম 1000 থেকে 1500 টাকা রিবলিং চার্জ নিই। সেক্ষেত্রে আপনার মোবাইলের দামই তো 1500 টাকা, তো আপনার কাছে কত নেওয়া যায় সেই আন্দাজ মতো, যেহেতু আপনি সকালবেলা আমার দোকানে এসছেন, আমি দোকান খোলার সাথে সাথে বহুনি কাস্টমার যেহেতু, সেই জন্য আমি আপনার কাছ থেকে 300 টাকা বলেছিলাম, যে 300 টাকা দিলে আমি আপনার আইসিটা রিবলিং করে দেবো। আপনি বললেন যে আমার ছেলে এতে পড়াশুনো করে, তো বাবা আমার কাছে তো অত টাকা নেই, আমার কাছে 200 টাকা আছে, তো 200 টাকা নিয়ে আইসিটা কি রিবলিং ঠিকঠাকই করে দেওয়া যায় না। আমি যথারীতি কথা না বাড়িয়ে আপনার কথা মতো আমি আপনার মোবাইলটি খুলে কাজ শুরু করে দিলাম। তো বললো সত্যি বাবা, তুমি তো কাজটা করে দিচ্ছ, দেখো। আমি বললাম কাকু আপনি একটু বসুন, আমি আমার মতন কাজটা করতে দিন, আমি কাজটা করে আপনার কাছে ফোন ডেলিভারি দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা হবে না আশা করি। তো কাকু যথারীতি আমার কথা শুনে, মানুষটি বসতেই পারছে না, একবার ওঠে আবার দেখে কাজ, আবার বসে, আবার ওঠে আবার দেখে কাজ, আবার বসে, এই করতেই লাগলো কাস্টমারটি। তো আমি ওনাকে বললাম যে কাকু অধৈর্য হবেন না, কারণ এই আইসি রিবলিংটা তো একটি ডিসপ্লে চেঞ্জ করা না, আইসি রিবলিং করতে মিনিমাম সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টার সময় লাগে। যেহেতু আমার ওতে সফটওয়্যার করতে হবে এখনও পর্যন্ত, আইসি রিবলিং করার পরে তারপরে গিয়ে তো আপনাকে সেটটি আমি দিতে পারবো, তাই না? তো আমার মতন আমাকে কাজটি করতে দিন। লোকটি আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়েছে। সব থেকে বেশি খুশি হলাম এটাই শুনে, লোকটি, আমি যখন লোকটির কাছে মোবাইলটি রিবলিং করে সম্পূর্ণ রেডি করে লোকটির হাতে মোবাইলটি দিলাম, লোকটি খুবই খুশি হলো, ভীষণ পরিমাণে খুশি হলো। খুশি হয়ে আমাকে 200 টাকা দিল। 200 টাকা দিয়ে লোকটি মোবাইলটি নিয়ে চলে গেল। তাই বলে না, আবার লোকটি বিকেলে আবার দোকানে এসেছিলো, আমার দোকানে এসে বলছে যে চার্জ হচ্ছে না। তো আমি একটু চেক করে দেখলাম চার্জারের পিনও ঠিক আছে, তো মোবাইলের চার্জারটাই হয়তো খারাপ হবে কাস্টমারের। তো আমি ওনাকে বললাম যে কাকু আপনার বাড়িতে যেই চার্জারটি আছে ওটা কি আনতে পারবেন। তা কাকুটির বাড়ি এখান থেকে বেশি দূর না, আধা ঘন্টা মতন লাগে যেতে। তো কাকু বলল যে হ্যাঁ আমি যাচ্ছি বাবা, গিয়ে চার্জারটা নিয়ে এসে দেখছি।
তোমাকে, তুমি দেখো কিসের সমস্যা হয়েছে। তো যথারীতি আধা ঘন্টা বসে উনি আধা ঘন্টা বাদে এলেন আমার দোকানে। আমি যথারীতি চেক করলাম, চেক করার পরে দেখি চার্জারেরই সমস্যা, চার্জারের ভিতরে পুড়ে গেছে। তো আমি ওনাকে বললাম যে কাকু আপনার এই ফোনের চার্জারের সমস্যা হয়েছে, চার্জারটি চেঞ্জ করলে আপনার ফোন আবার আগের মতন আপনি চার্জ দিতে পারবেন। তো লোকটি বলল আমি এই চার্জারটা কিছুদিন আগেই কিনে নিয়ে এসেছি অন্য একটি দোকান থেকে। আমি বললাম দেখুন কাকু, বিশেষত আমরা যে চার্জারগুলো বেচি সেইগুলোই 6 মাস করে গ্যারান্টি দেওয়া থাকে। শুধু চার্জার বলে না, অনেক হেডফোনেও গ্যারান্টি থাকে, অনেক ব্যাটারিতেও গ্যারান্টি থাকে, চার্জারে থাকে, অনেক যাবতীয় বলতে গেলে এখন ইলেকট্রনিক্সের জিনিস একটু ভালো কোয়ালিটির যদি আপনারা নিতে যান তো তাতে সমস্ত কিছুতে 6 মাস করে গ্যারান্টি দেওয়া থাকে। এমনকি ডাটা কেবিলেও গ্যারান্টি থাকে 6 মাস করে। তো আমি কাকুকে বললাম যে কাকু আপনি যেই দোকান থেকে এটা নিয়েছেন সেই দোকানে গিয়ে যে নিয়ে যান চার্জারটি, আপনার ওরা পরিবর্তন করে নতুন একটি চার্জার আপনাকে দেবে। তো কাকু বলল না বাবা, আমি নিয়েছি তো এইখান থেকে অনেক দূরে, যেহেতু আমার দোকানটা একটা গ্রামের ভিতরে, তো আমাদের স্টেশনে পৌঁছাতে মিনিমাম 20-25 মিনিট তো সময় লাগে। তো কাকু বলল যে না, আমি অত দূর যাবো না, তুমি একটা কাজ করো, তুমি আমাকে একটি চার্জার দিয়ে দাও। তো আমি কাকুটিকে একটি আলফার একটি চার্জার দিয়ে দিলাম। ব্যাস, কাকুটি খুশি খুশি মনে আবার চলে গেল। আমি যে চার্জারটি দিয়েছি তাতেও 6 মাস গ্যারান্টি। কাকুটির যদি কোনো সমস্যা হয়ে থাকে চার্জারে, 6 মাসের ভিতরে আমি ওটাতে রিপ্লেস করতে বাধ্য।